মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটি জানার পর ওনার সেনাবাহিনীকে নিয়ে বদরের ময়দানে আল আরিস পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করেন। ফলে মুসলমানদের অনুকূলে পানির কূপগুলো চলে আসে এবং সেই সাথে যদিও সূর্যোদয়ের পর যুদ্ধ হয় তাহলে মুসলমান সৈন্যদের চোখে সূর্য কিরণ পড়বে না। দ্বিতীয় দিন আবু জাহেলের বাহিনী যখন মুসলমান বাহিনীর সম্মুখে অবস্থান করে তখন ওই বাহিনীটি মুসলমানদের থেকে প্রায় 3 গুণ বড় ছিল। উতবা একজন অত্যন্ত চতুর ও কুরাইশ ব্যবসায়ী। সে তার ভাই ও ছেলেকে নিয়ে সামনে এসে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে যে এমন কেউ আসো যে এসে আমাদের সঙ্গে লড়াই করতে পারো। সাথে সাথে মদিনার 3 সাহাবী খোলা তরবারি নিয়ে সামনে অগ্রসর হতে থাকে। তখন উতবা বলল, এরা কে? আমরা এখানে এসেছি আমাদের সেই ভাইদের মাথা কেটে ফেলতে যারা তাদের পিতৃপুরুষদের ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তখন